হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শুভ্রা। ওয়েলকাম টু শুভ্রাস পাকশালা। আবারও নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আমার সকাল হয়েছে 5টা 10-এ, সকাল 5টা 10-এ। তারপরে আমি মর্নিং ওয়াক কমপ্লিট করে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে যা যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। বনির জন্য ব্রেকফাস্ট রেডি করব। তো আজ ভাবলাম একটা হেলদি, ওর যেটা পছন্দ করে সেটা বানিয়ে দিই। তো আজকে বানাচ্ছি সুজির উপমা। তো আমরা বাঙালি পরিবেশে ওটাকে বলি ঝাল সুজি আর কি, এটাই আমি জানি। আর যেহেতু আমরা বাইরে থাকতাম সেই কারণে আমরা বলতাম উপমা বলি আর কি, সুজির উপমা। ওটা কিন্তু বনি বেশ ভালোবাসে খেতে। তো আমি সমস্ত ধরনের সবজি দিই, অ্যাড করি ওর মধ্যে, কারণ বনি ভীষণ সবজি খেতে ভালোবাসে। তো সেটাই বানাচ্ছি। দেখো, সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটাকে এবার ফ্রাই করে নিই। আমি আগে হালকা একটুখানি মানে ড্রাই রোস্ট করে নিই শুকনো কড়াইতে। তো করে নিয়ে তারপরে একটু গোটা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে সবজিটাকে দিয়ে সামান্য কিন্তু তেল দেবে, দিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে দিয়ে একটু সামান্য একটু জল দিই, কারণ একটুখানি সুজিটা না বেশি আমি নরম করি না। তো সেই কারণেই ভীষণ টেস্টি লাগে খেতে। বনিও বলে, মা তুমি যেভাবে উপমাটা বানাও না, আমি আবার উপমা উপমা আসছিল কিরম জানি কথাটা তো সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। আমি বললাম ঠিক আছে, ও খুব পছন্দ করে, হেলদিও হবে, সেই কারণেই আজকে আমি বানালাম। আর আমি কেন বলো তো এইদিক ওদিক বারবার তাকাচ্ছি, ওই আমার বাচ্চাটা আর কি, ছোটোটাই। দেখো, উপমা আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না, দেখেছো? ঝরঝরে হয়েছে। আমার উপমা কিন্তু ঝরঝরে হয়। তো অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করেছিল। আর এইখানে দেখো চানা ভিজিয়ে নিয়েছি, চানা রেডি করছি। আর চলে এসছে বনি ড্রাইভিং ক্লাস থেকে। এসেই টিং টং হয়ে গেল, তারপরে আমি দরজাটা ওকে খুলে দিলাম। তো বনি চলে এসছে। ওই দেখো একটা কেকের প্যাকেট হাতে। আমি আবার বলছি, কেন এনেছিস কেকের প্যাকেটটা? ও বলছে এনেছি পরে বলছি, এনেছি পরে বলছি। আমি বলছি, কেন এনেছিস? আসলে আজকে ছিল আমার বোনের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণে ওরা না আমাদেরকে ইনভাইট করেছিল তো যাওয়ার জন্য। তো আমি যেতে পারি না, কারণ হচ্ছে বাচ্চাটা থাকে, তো ওকে রেখে গেলে আমার টেনশন হয়, সেই জন্য যাই না। তো সেই কারণেই ওদেরকে ডেকেছি আমি আর কি। তো এই দেখো বোনরা চলে এসছে। তো ওদের জন্য ও বারবার করেই বলে দিয়েছে, ওরা কিন্তু সব মানে জানতো না, সারপ্রাইজড হয়ে গেছে। বানিয়েছিলাম ক্রিসপি চিকেন, ডিমের ডেভিল, স্টার্টারে ছিল, আর মেন কোর্সে ছিল ছোলে বাটুরে। দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি, এই যে ডিমের ডেভিল, স্যালাড, সস, আর হচ্ছে ক্রিসপি চিকেন। আর এই যে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি। আর পাশেই মনে হয় জানো তো কোনো অনুষ্ঠান চলছিল, মানে ও মাই গড, কি বলবো, এত জোরে জোরে সাউন্ড আসছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম। আর এই যে আমার বনি, আর এই যে আমি, সবাই খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি বোন আর বোনের হাজব্যান্ড দুজনের পছন্দেরই মানে জিনিস বানিয়েছিলাম। আর এই দেখো কেকটা, আমার কেকটা দেখে এত খুশি লাগলো যে আমার বনি সত্যিই বড় হয়ে গেছে। ওকে কিন্তু আমি বলেও দিইনি, হয়তো কেউ ট্রাস্ট করবে কেউ করবে না, তো যাক গিয়ে। তো কেকটা নিয়ে এসছে, আর ম্যাঙ্গো কেক এনেছে। যেহেতু রেহানের বেশি পছন্দ ম্যাঙ্গো কেক, সেই জন্য ভাইয়ের পছন্দের জিনিসটাই এনেছে, কিন্তু অকেশনটা ছিল বোনদের। যাক গিয়ে, যেহেতু ও ছোটো রেহান, ওর পছন্দটাই আমাদের সবার কাছেই পছন্দ আর কি। তো ওদেরকে ডেকেছে, ওর মা বাবা তো দুজনে ভীষণ খুশি। আমার বোন হাসছে দেখো। আর ওর জামাটা কি কিউট না দেখতে, কে বলবে বলো? স্কুল টিচার যে, দেখো ওরা কিন্তু দুজনেই স্কুল টিচার। আর কেকটা কিন্তু ভীষণ ইয়ামি ছিল, ম্যাঙ্গো কেক ছিল। আমার এত প্রাউড ফিল হচ্ছিল যে আমার বনি এত বড় একটা কাজ করেছে, আমি বলিনি তাও নিয়ে এসছে। ওই দেখো এবার চলছে কে কেক কাটবে, কে কাটবে। অ্যাকচুয়ালি রেহানের বার্থডের দিন ছিল ভোটের রেজাল্ট আউট, সেই জন্য সেইভাবে কিছু করা হয়নি। তাই বনি বলল, তোমরা তিনজনে মিলেই কেকটা কাটো। তো ভীষণ এনজয় করছিলাম, খুব এনজয় করেছি। তো এবার সবাইকে কেক খাওয়াখাই হলো, তারপরে ফটোশ্যুট হলো। আর আমার বোনের হাজব্যান্ড না, মানে কি বলবো, আমার পিলার, আমাদের পরিবারের একজন পিলার, সমস্ত কিছুতে ইচ অ্যান্ড এভরিথিং। মানে বলে বোঝাতে পারবো না, আই হ্যাভ নো ওয়ার্ডস আর কি। মানে সব কিছুতে ও আমাদের এত হেল্প করে, আমার এইটুখানি মানে করা মানে ছোট আর কি, কিছুই মানে না আর কি। তো যাক গিয়ে, দেখো দুজন দুজনকে আমরা কেক খাচ্ছি, মাঝখানে দেখো ওই যে ও এসে দাঁড়িয়ে পড়েছে আর কি। ও কিন্তু বেশ কিউট।
ও আমার কাছে পড়ে আর আমি ওদেরকে একটুখানি আশীর্বাদ করে দিলাম। তারপরে দেখো ও আমাকে দেখাচ্ছে ঘড়িটা, যেটা নাকি ওর বাবা মা ওর বার্থডেতে গিফট করেছে। ওইটাকে প্রেস করে করে আমাকে দেখাচ্ছে, মাম দেখো 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 দেখো। আর একটু আওয়াজটা কমলো না। তো এই করতে করতে বিশাল গল্প করছিলাম আমরা। তারপরে চলে এসছে বাটোরা ভাজতে। বোন তো রেগে ফায়ার, কেন করেছিস কেন করেছিস। এবার বোনের হাজবেন্ড মানে জয়দীপ বলছে তুমি কেন করেছো। তারপরে সবাই মিলে আমরা ডিনার করতে বসে পড়েছি। ওদেরকে আগে দিয়ে দিলাম। বোন তো কিচ্ছু খেতে পারলো না, বললো না কেক খেয়েছি, স্টার্টার খেয়েছি, আর খাবো না। তো তারপরে এই যে ওরা রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য। তো বাড়ি যাবে ওরা, এখন ওদের সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। তো আমি বলেছিলাম থেকে যা রিহান, টাটা 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 মাম টাটা। রেহানের একটু একটু ইচ্ছে ছিল আর কি থাকার জন্য, কিন্তু কিছু করার নেই, টাটা। আর ওরা ভীষণ খুশি হয়েছে। বলো তাই না? ছোট্ট ছোট্ট খুশি যদি কাউকে দেওয়া যায় তাদের মেন অকেশানে আর কি, তাহলে তো আমার ভীষণ ভালো লাগে, কষ্টটা মনে হয় না আর কি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। সবাই খুব 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 ভালো থেকো।